আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করা হচ্ছে, বলতে পারেন এই জিনিসটি কি? এটি হচ্ছে বেল। আর বেলকে কিভাবে জেলি বানাতে হয় আজকে আমি আপনাদের সাথে এইটি শেয়ার করব। আর এটি খেতে যে কতটা সুস্বাদু এবং মজাদার হয়েছে, যারা বানিয়ে খাবেন তারাই বুঝতে পারবেন। চলুন দেখা যাক এটি কিভাবে বানানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা না দুইটা বেল, এই দুইটা বেল ফাটা, এটা গাছ থেকে পড়েই ফেটে গেছে। অবশ্যই গাছ পাকা বেল হতে হবে, এক কথায় পাকা বেল হতে হবে। পাকা বেল ছাড়া এই রেসিপিটা আপনি করতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি বেল কত সুন্দর পাকা, এই বেলটিকে আমরা ফাটিয়েছি। এই যে দেখেন ফাটানো হয়েছে, তারপর এটিকে চামচ দিয়ে ভালো করে ভিতরে যত জিনিস আছে, ভিতরে যা আছে তা বের করে নেওয়া হচ্ছে। এটি ভালো করে বের করে নিতে হবে। এরকম করে দুইটা বেল আমরা নিয়েছি, দুইটা বেলের জেলি অনেকগুলো হয়েছে। আপনি এই জেলিগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজে, এবং এটি রুটির সাথে খেতে অনেক মজা। এই যে দেখতে পাচ্ছেন আমরা এটা নাড়াচাড়া করে সবগুলোকে বের করে রাখলাম। এক গামলা হয়েছে প্রায়। এই এক গামলাকে এখন আমরা কি করব চলুন দেখা যাক। এই যে এখানে গ্যাসের উপরে চুলার মধ্যে বসানো হয়েছে একটা কড়াই, সেই কড়াইয়ে দেওয়া হয়েছে অর্ধেক পানি। আর এখানে কিন্তু চুলাটা অন করা হয়েছে। এখন সেখানে পানি দেওয়ার পর সবগুলো বেল ওখানে দিতে হবে এবং ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে কোনো ঢাকনা দেওয়া চলবে না। এই যে দেখেন নাড়াচাড়া করা হচ্ছে, নাড়াচাড়া করা হচ্ছে। এখন এইভাবে করে নাড়াচাড়া করতে মিলতেই সেগুলোকে ওখানে গলিয়ে নিতে হবে। যদি সিদ্ধ হয়ে যায় সেটা অটোমেটিক গলে যাবে। এরকম করে আপনাকে 10-15 মিনিট সিদ্ধ করে নিতে হবে। তারপর যখন এটা হয়ে আসবে, তারপর আমরা কি করব সেটাও আমি আপনাদের সাথে দেখাবো এবং শেয়ার করব। এই যে আমি এটাকে চামচ দিয়ে নাড়াচাড়া করতেছি, দেখতেই পাচ্ছেন। এটি যে এখন এরকম হলুদ কালার আছে, এটি জাল দিতে দিতে আপনার একবারে লালচে কালার হয়ে যাবে। এরকম করে জাল দেওয়া হচ্ছে, জাল দেওয়া হচ্ছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কোনো কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমি নাড়াচাড়া করা শুরু করে দিছি, এটা একটু পরপর নাড়াচাড়া করতে হবে, তা না হলে ভিতরে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এই যে আবার আমি নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করতেছি, ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এটা যখন বুদবুদ বুদবুদ করে একটা আওয়াজ হবে তখনও এটাকে নাড়াচাড়া করতে হবে, তখন পুড়ে যাওয়ার বেশি সম্ভাবনা। এই যে দেখেন এখানে বেল কেমন ছিল, এখন কেমন কালার হচ্ছে, কালার ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং তার সাথে এগুলো যে ছিল এগুলো গলে গেছে প্রায়। এটি এখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা পাত্র নিয়েছি, আর ওটাকে এখন ছাঁকতে হবে, সেই জন্য একটা ঝুড়ি নিয়েছি। এই ঝুড়ির মধ্যে দিব, তারপর এটাকে আমি ছেঁকে নিব। এই যে দেখতে পাচ্ছেন এটাকে ঠান্ডা করে নিতে হবে। 30 মিনিট ধরে আমি এটাকে ঠান্ডা করে রেখেছি, গরমটা করা যাবে না। এই যে ঠান্ডা করার পরে এই জিনিসটাকে এখন আমি ছেঁকে নিচ্ছি। এখন আমি দিচ্ছি, চামচ দিয়ে দিচ্ছি, আর চামচ দিয়ে ঘুটাঘুটি করতেছি এবং তার ফুটা দিয়ে নিচ থেকে রস পড়তেছে। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে যে নাড়াচাড়া করতেছি এবং নিচ দিয়ে এটা সুন্দরভাবে পড়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে পড়ছে। এরকম করে আমি সবগুলোকেই করে নিব। আবার আমি 2 চামচ নিলাম, 2 চামচ নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে করবেন আপনারা। আপনাদের ছাঁকনি যদি ভালো থাকে তা আপনি ওটা দিয়েও করতে পারেন। আমার এইটা ভালো লাগছে তাই আমি এইটা দিয়েই করেছি। এই যে কত সুন্দরভাবে করতেছি, নাড়াচাড়া 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 করতেছি। এটা এখন আমার মা এটা নাড়াচাড়া করতেছে, কারণ হচ্ছে আমি মোবাইলটা ধরে রাখছি। এই যে দেখতেই পাচ্ছেন অবশেষে 2টা বেলের কতগুলো হয়েছে, আর যেটা বের হয়ে গেছে সেটাকে ফেলে দিতে হবে ময়লাগুলোকে। এখানে দেখতে পাচ্ছেন চিনি নেওয়া হয়েছে, 3-4 চামচ চিনি নেওয়া হয়েছে। আপনি আপনার স্বাদ অনুযায়ী চিনি দেবেন। এখানে আমি নিয়েছি ভিনেগার, কর্নফ্লাওয়ার। এই যে কড়াইটাকে বসানো হয়েছে, এবার খড়ির চুলায় রান্নাটা করা হবে। এই যে চুলার মধ্যে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে দেওয়া হলো কি চিনি। এখন চিনি দিয়ে একটু সামান্য পানি দিতে হবে। পানি দেওয়ার পরে এটিকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আপনারা ইচ্ছা করলে এখানে ক্যারামেল তৈরি করে নিতে পারেন। আপনি চিনির যদি ক্যারামেল তৈরি করে নিতে পারেন তাহলে আপনার কালারটা খুব সুন্দর হবে। এটা আমি ক্যারামেল তৈরি করি নাই, পানি দিয়ে এটাকে আমি ভালো করে জাল দিয়ে সেখানেই আমি
বেলটাকে দিয়েছি, বেলের গুঁড়াটাকে দিয়েছি। আপনারা এই জিনিসটাকে যদি ক্যারামেল তৈরি করে দেন, সেটার কালারটা হবে অনেক সুন্দর এবং লালচে কালার হয়ে যাবে। আমি চাই যে লালচে কালার করব না, যেহেতু বেল হলুদ কালার, অত লাল করে কী লাভ আমার, একটু বেল বেল ভাব থাকতে হবে না, সেই জন্যেই আমি বেলের কালারটাই রেখে দিয়েছি। এই যে দেখেন চিনি দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে পানি দিয়ে, এর কালারটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এটা আমরা সাদা চিনি ব্যবহার করেছি, আপনারা লাল চিনি ব্যবহার করতে পারেন। আর এক কথাতে আপনি এখানে ক্যারামেল তৈরি করে নেবেন, তাহলেই কোনো প্রবলেম হবে না। এই যে দেখতে পাচ্ছেন চিনিগুলো নাড়ানাড়ি করা শেষ, এখন এখানে দেওয়া হলো সেই বেলটাকে। এখন বেলটাকে দিয়ে চিনির সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে, মিশিয়ে নেওয়া হচ্ছে ভালো করে সবগুলো দিয়ে। এই যেখানে দেখতে পাচ্ছেন স্বাদ মতো কিছু লবণ দিতে হবে। আমরা এখানে 1 চামচের অর্ধেক লবণ ব্যবহার করেছি। একটি বাটিতে দেখতে পাচ্ছেন পানি নিয়েছি 1 বাটি, এবং এখানে আমি কর্নফ্লাওয়ার পাউডার মিক্সড করব। এখানে আমি 1.5 চামচ নিয়েছি, নিয়ে ভালো করে মিক্সড করতে হবে। আর যখন বেলের ওটা অর্ধেক হয়ে যাবে, প্রায় হাওয়া হাওয়া ভাব হবে, তার কিছুক্ষণ পর এটিকে দিতে হবে। হাওয়া হাওয়া বলতে 5-10 মিনিট যখন ওটা বুদবুদ করবে, তখন এই কর্নফ্লাওয়ার দিয়ে আবার 5-6 মিনিট জাল দিতে হবে। তারপর সেখানে ভিনেগার ব্যবহার করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে। এখন এখানে সেই কর্নফ্লাওয়ারের যে পাউডারটা মিক্সড করা ছিল সেটা দিতে হবে, এবং দিয়ে আবার 5 মিনিট জাল দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ এটা তো এখন পাতলা আছে আর আমরা এটাকে বানাবো জেলি। এই যে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করা হচ্ছে, আর এটি খেতে অনেক ভালো, এবং আপনার বাড়ির ছোট বাচ্চা থেকে বুড়া পর্যন্ত সবাই এই জিনিসটি পছন্দ করবে। এই যে দেওয়া হচ্ছে ভিনেগার দিলে এটি অনেক দিন ধরে সংরক্ষণ করা হবে, আর কর্নফ্লাওয়ার দিলে এটি ঘন হয়ে আসবে, সেই জন্য এই কর্নফ্লাওয়ারটা এখানে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এর কালার পরিবর্তন হয়ে যাচ্ছে, কত সুন্দর হচ্ছে। এই যে দেখতে অবশেষে এই কালারটা আসছে, আর একটু ঘন নামাতে হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না, মিডিয়াম নামাতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে অটোমেটিক এটি গাঢ় কালার হয়ে আসবে, মানে গাঢ় হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটি হওয়া প্রায় হয়ে গেছে, চামচ দিয়ে বারবার দেখা হচ্ছে, এইরকম হলে আপনারা নামিয়ে রাখবেন। এই যে এটা হয়ে গেছে আমার, এটা এখন আমরা নামিয়ে রাখছি। আর দেখতেই পাচ্ছেন এটি কত সুন্দর এবং কালারফুল হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।